এই ছোট ছোট আলুগুলোকে দেখে মনে হচ্ছে না এই ছোট আলুগুলো দিয়ে আমি এখন আবার কি করব? হ্যাঁ, ডক্টর যেগুলো খেতে না বলেছে সেগুলোই নাকি তার বেশি খেতে ইচ্ছে করে, আর আমি যদি বানিয়ে দিতে না চাই তাহলে নাকি আমি অলস হয়ে গেছি। এর সমাধান কি আপনারা একটু বলে দেন তো। তো এই ছোটো আলুগুলো দিয়ে আমি আজকে কি বানাবো চলুন বলছি। এগুলো দিয়ে আজকে আমি বানাবো সিঙ্গারা, আর তার জন্য এই আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং সাথে নিয়েছি পেঁয়াজ মরিচ। এখন তাহলে রান্না করতে চলে যাই। একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে কিছুটা তেল দিয়ে তারপরে সম্পূর্ণ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর সিঙ্গারা বানানোর সময় পেঁয়াজ আর মরিচটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। আমি যেহেতু বাসায় বানাচ্ছি অবশ্যই তো আমার ইচ্ছে মতো বানাবো। দোকানের থেকে যখন কিনে আনি তখন তার মনের মতন স্বাদ হয় না, কারণ তারা তো 10 জনের কথা চিন্তা করে তারপরে বানায়। তারপরে আমি এখানে পেঁয়াজটাকে একটু ভেজে এখানে আদা দিয়ে দিলাম, এখন একটু লবণ আর হলুদ মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আর অন্য কোনো মশলা আমি এখানে দিব না, জাস্ট এই অল্প একটু মশলা দিয়ে আমি একটু কষিয়ে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি সেই মরিচ কুচিগুলো। তারপরে আমি একটু কষানোর পর এখানে আলু দিয়ে দিলাম, আর আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। এখন আলুটাকে সেদ্ধ হতে দিয়ে আমি এখানে ময়দার একটা ডো বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ ময়দা, হাফ চামচ লবণ, 1 চামচ চিনি, কিছুটা কালো জিরা। তারপরে শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে ভালো করে মেখে কিছুটা তেলও দিয়েছি। আর তারপর এখানে আমি পানি দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ডোটাকে একটু নরম বানাবেন, কারণ যখন রেস্টে রেখে দিবেন তখন কিন্তু ডোটা আর একটু শক্ত হবে। তার জন্য একটু নরম যদি বানান তাহলে কিন্তু একটা পারফেক্ট ডো হবে আপনার সিঙ্গারা বানানোর জন্য। তারপরে ডোটাকে রেস্টে রেখে এখানে চলে এলাম আলুটাকে দেখতে যে আলু কি সেদ্ধ হয়েছে নাকি। তারপরে এই যে সুন্দর করে একটু একটু করে ভেঙে দিচ্ছি যাতে আলুর মধ্যে একটা আঠালো ভাব আসে। আমি বাসায় খাবো যেমনি ইচ্ছে সেমনে খাবো, সেটা একটা কথা আছে না, ঠিক তেমনই বাসায় যেহেতু বানাচ্ছি অবশ্যই নিজের পছন্দ মতোই বানাবো। তার জন্য আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা একটু আঠালো আঠালো ভাব চলে আসে। আর এই রান্নাটা করার সময় অবশ্যই তেলটা একটু বুঝে দিবেন, কারণ রান্নার শেষে যদি তেল উঠে তাহলে কিন্তু আপনি যখন সিঙ্গারার পুরটা ভেতরে দিবেন তখন কিন্তু তেলের জন্য আপনি মুখটা আটকাতে পারবেন না, অনেক সমস্যায় পড়তে হবে। তার জন্য এইভাবে সুন্দর করে আলুটা সিদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার পানি বা তেল কিছুই না থাকে। তারপর একটা প্লেটে আলুগুলোকে ঢেলে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো চলুন আগে ঘরে দিয়ে আসি এটাকে ফ্যানের নিচে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এটা ঠান্ডা হতে হতে আমি কি করব বলেন তো। তারপরে এই যে আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে এখন এই ডোটাকে সুন্দর করে হাত দিয়ে মথে নিব, যতটা শক্তি আছে ততটা শক্তি দিয়ে সুন্দর করে মথে এইরকম একটা দড়ির মতন বানাবো। তারপরে যতটুকু পরিমাণ লাগবে সেই পরিমাণ মতন আমি পিস পিস করে কেটে নিব। আর কেটে নেওয়ার পর আমি 1 পিস নিলাম। এখন এইটাকে কিন্তু পাতলা করে একটা রুটি বানাবো। রুটিটা কিন্তু আঁকা হোক বাঁকা হোক তাতে কোনো সমস্যা নেই, একটাই কথা লম্বা করে বানাতে হবে। তারপর রুটিটাকে এই তো লম্বা করে বানিয়ে নিচ্ছি। এখন লম্বা করে বানানোর পরে মাঝখান থেকে কেটে দিব, আর কেটে দিলেই কিন্তু একটা রুটি থেকে 2টা সিঙ্গারা হয়ে যাবে। আমার কিন্তু 1 কাপ ময়দা দিয়ে প্রায় 13টা হয়েছিল সিঙ্গারা। তো 2 জনের জন্য কি পারফেক্ট না? আপনাদের যদি মানুষ আরও বেশি থাকে তাহলে সেই পরিমাণটা বুঝেই আপনারা ময়দাটা নেবেন, তাহলে কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সিঙ্গারা খেতে পারবেন। আর আমাদের 2 জনের জন্য তো 13টাই এনাফ। আর আরিশা তো একেবারেই ছোট, ওর ইচ্ছে মতো ও যেটা খেতে পারবে খায়, না পারলে নাই, ওকে তো কখনোই গণায় ধরি না, মানে আমাদের মধ্যে থেকে তার হয়ে যায়। তারপরে এই তো আমি সুন্দর করে সবগুলো রুটি বানিয়ে এখন কিন্তু আমি সিঙ্গারা শেপটা দিয়ে দিচ্ছি। আর আপনাদের ইচ্ছে মতো যে যেরকম শেপ দিতে চান দিয়ে নেবেন, ডিজাইন করবেন, তাতে কোনো সমস্যা নাই। তারপরে এই যে দেখেন আমি কিন্তু একটা এক এক রকম করে বানিয়েছি। তারপর একটা লোহার কড়াই দিয়ে দিলাম। লোহার কড়াইতে কিন্তু এসব ভাজাভাজি করতে অনেক সুবিধা হয়। একবার যদি তেলটা গরম হয়ে যায় তাহলে কিন্তু সবগুলো ভাজা অনেক সুন্দর হয়, একটা সুন্দর কালার আসে। তারপরে এই যে আমি এক এক করে সবগুলো সিঙ্গারা দিলাম। তবে হ্যাঁ, যতটা বানিয়েছেন সব কিন্তু একসাথে দিবেন না, তাহলে কিন্তু উল্টাতে পাল্টাতে সমস্যা হয়ে যাবে। একটু সময় বেশি লাগুক, তাও কিন্তু 2-3 বারে দিয়ে ভাজবেন। এই যে একটা সুন্দর কালার চলে আসার পরে আমি কিন্তু তুলে নিয়ে আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দেখেন সিঙ্গারাগুলো সুন্দর হয়েছে না বলেন? তো যখনই দেখবেন যে বাসায় কোনো গেস্ট আসছে বা বাইরে যাওয়া যাচ্ছে না, টেনশন নেই, আমি তো বানাতে পারি, বাসায় করে ফেলবো। আল্লাহ হাফেজ।